এখন এই কুরবানির গোশ আমাকে অনেক জিজ্ঞাসা করে যে ইমাম কি গোশ পায় নাকি, কথাটা বলবো। অনেকে জিজ্ঞাসা করে, হয়তো দুষ্টুমি করে যেভাবে জানার জন্য বলতেই পারে, কি বলেন, বলতে পারে না। আমি তো আপনাদের এলাকার মানুষ না, আপনি যদি মামা যদি জিজ্ঞাসা করে দিল তোমার, আমি যদি বলতে চাই সে জিজ্ঞাসা করতেই পারে, তার জানার দরকার আছে না। আমারও বলে দিতে পারবেন। কারণ কি দেখেন, একজন মানুষ, আমি সহজভাবে বোঝাই, একজন মানুষ যদি পারিশ্রমিক হিসেবে কাজ করে সে 700 টাকা পায়। কত টাকা পায়? আমার কিন্তু কথাটা রেকর্ডিং হচ্ছে, সারা বিশ্বের মানুষ জানবে কথাটা কিন্তু ভুল না। সারা বিশ্বের মানুষ কিন্তু কথাটা জানবে। একজন মানুষ 700-800 টাকা বেতনে সে হাজিরায় কাজ করতেছে। আমি কয় টাকা বেতনে কাজ করতেছি, কথা বলেন। আমার তো একটা পারিশ্রমিক দেন না আপনারা, কম দেন বেশি দেন, দেন তো হলো 6,000 টাকা দেন বা 10,000 টাকা দেন বা 6,000 টাকা দেন। 6,000 টাকা দিনে আসে কত? কথা বলেন, দিনে 200। দিনে 200 আর একজন শ্রমিক পাচ্ছে কত? 700। ওই লোক বেশি পাইল না আমি বেশি পেলাম? কম পাইল কিনা? ইমাম সাহেব, আমার কথা বলতেছে না, যে কোনো ইমাম সাহেব। তাহলে এই ইমাম কি গরিব না বড়? কথা বলেন, আপনারা উত্তর দিবেন। ইমামকে দিবেন না, ইমামকে খুশি রাখবেন না, রাখবেন কার খুশি? বলেন বলেন। আমি বলতেছি না যে না আপনার ভাগ আমাদের দিয়ে, আমি আপনাকে বোঝাইতে পারছি, চাই না দেন কথা বলছি। এখন দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একজন গরিব মানুষ যদি পেয়ে থাকে তাহলে দোস্ত ভাগ আমিও পাবো। কি কথাটা বোঝেন নাই? আমি কিন্তু আপনার কাছে জোর করে নিচ্ছি না বা বলতেছি না আমাকে দিতেই হবে। আমার এই কথাটা হয়তো কোনো আলেম পাবে বা কোনো মুক্তি পাবে, সে রিসার্চ করে দেখবে যে আসলে কথাটা নেই। আমাদের আমাদের সমাজে বিশেষ করে ইমামদের কিন্তু একবার সবচেয়ে নিম্ন চোখে দেখা হয়। অনেকেই দেখে, কি বলেন, কথাটা সে বলে দিলাম। কারণ কি জানেন? যে বলে যে বেটা তো কোনো কাজ কাম নাই, নামাজ পড়ে আজান দেয়, ওর আর কাম কি? এইখানে একটা কথা আছে, যদি পারিশ্রমিক হিসেবে যদি থাকে যে কোনো লোক, তার এটা জায়েজ আছে, কি আছে? কারণ আমি যদি এখানে কাজটা যদি না করতাম, আমি যদি এই ডিউটিটা না করতাম, আমি যে কোনো একটা কাজ করতাম, আমি ওখানে পারিশ্রমিকটা পাতাম না। কথা বলেন, আমি ওইখানে করতেছি না কি যায় আপনারা আমার দিচ্ছেন, এখানে যদি না করতাম তাহলে তো টাকা পয়সা বা বেতন দিতেন না, দিতেন। তাহলে এই যে নেওয়া জায়েজ আছে, কথাটা বুঝতে পারছেন? এখন যাই হোক, এখন গোস্ত যারা যারা পাবে আপনার সবশেষে। আবার আমরা মনে করি যে বড় লোক মানুষ, ওই বেটার তো বিল্ডিং আছে, ওই বেটা গোস্ত পাবে না। কি পাবে না? ওই বেটাতে বিল্ডিং বানাইছে, খায় না খায় বিল্ডিং বানাইছে, ওই বেটা গোস্ত পাবে না। এইটা কিন্তু আপনার ভিতরে সবশেষে ভুল একটা ধারণা। কারণ ওই বেটার গোস্ত আগে দিবেন। কারণ কি, সেই বেটা যেভাবে লোক আজকে বিল্ডিং বানাইছে, কিন্তু এমনও তো হতে পারে এই বেটা অনেক কষ্টে আছে, কিন্তু আপনাকে আমাকে বলতে পারতেছে না, সইতে পারতেছে না, আসে না সমাজের লোক। এই ব্যক্তিকে আগে দান করবেন। কারণ একজন গরিব মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে 2 খান গোস্ত পাবে, কিন্তু আমার মতো মানুষ, ওনার মতো মানুষ, ওনার মতো মানুষ সিরিয়াল ধরে 2 খান গোস্ত পাওয়া কিন্তু অসম্ভব। কিন্তু কথা বলেন না কেন? সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে গোপনে দান করো। যেই ব্যক্তি বড়লোক থাকা অবস্থায় তোমার কাছে হাত পাততে পারতেছে না, সেই ব্যক্তিকে আগে দান করো। কারণ গরিব ব্যক্তি তো সে লাইন ধরে সিরিয়াল ধরে চাষিতে নিতেইছে, কিন্তু একজন স্বাবলম্বী যে সে কিন্তু চাষিতে নিতে পারতেছে না। কথাটা ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে যারা স্বাবলম্বী আছে, হাত পাততে পারতেছে না, তাদেরকে খোঁজ দেবেন যে এই লোক আসলে কি পাওয়ার মতো প্রাপ্য, এই লোক আসলে কি পাওয়ার মতো প্রাপ্য। আমি কিন্তু বলতেছিলাম যে ওই লোকটাকে আপনি দিয়ে খোঁজ খবর নেবেন যে আসলে এই লোকটাকে পাওয়ার মতো প্রাপ্য না। আপনি গরিব মানুষের দিবেন, আপনার সবশেষে আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন যে আছে তাকে আপনি দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই ব্যাপারে অনেক অসহায় থাকতে বলেন। টাকা পয়সা একসময় ছিল, আজকে তার চাকরি নাই, আজকে তার পোলাপান কাজ দেখতে পারতেছে না, হয়তোবা সে অনেক কষ্ট আছে, হয়তোবা এমন কষ্ট আছে যে কষ্টটা আপনাকে আমাকে বলতে পারতেছে না, কিন্তু অনেক বড় কষ্ট আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটাকে বেশি করে দান করো। আমরা কোন দান করি? গরিব মানুষই বেশি দান করি। গরিব মানুষ কিন্তু চতুর্দিক দিয়ে একখানে করে, আর এই মেয়েটা কোনখানে যাইতেও পারতেছে না, খাইতেও পারতেছে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আমিন। আর একটা ঘটনা, ঈদের নামাজ কয়টা হবে